এত কথা বলতে পারো জানতাম না তো। তুমি দেখো তোমার এই কথাগুলো শুনে বাবা তোমাকে আবার ভালোবেসে ফেলবে। আরে আমাদেরই কেমন মন খারাপ লাগছে তাই না? দাঁড়াও। সত্যি ভালো জেঠি, তোমার মনে কত কষ্ট কত দুঃখ, তারপরও কত ভালোবাসা বলো তো। আরেকজন তো হাবুডুবু খাচ্ছে। এনে ধর তোর পার্সেল, এটা নিয়ে আজকে অফিস যাবি। বাবা কি লজ্জা। হ্যাঁ আচ্ছা শোন না, বলছি কি ঠান্ডার স্যুপটা একটু করে দে না, আমি ততক্ষণ টিফিনটা করে নেবো। তাড়াতাড়ি ওই সময় না মায়ের স্যুপ এখনো করা হয়নি না, তাই তো তুমি এক হাতে সবটা করছো। আমি যাচ্ছি, চলো। আমি তোমার শরীর ভালো নেই, তোমাকে স্যুপ বানাতে যেতাম। যে এখনো ক্লাসে আসেনি সে কথা আমি জানতাম না স্যার। মারে মা দুর্গা তোমার মঙ্গল করুন মা, তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হোক, তুমি স্বামী সোহাগিনী হও মা। আজকে তুমি ছিলে তাই এই যাত্রায় আমার ছেলের প্রাণটা বেঁচে গেল মা। আপনার ছেলের কি হয়েছে? আর বলো না বাবা, ছেলেটা কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু ধরুন না, একটু সাহায্য করুন না, ছেলেটাকে হাসপাতালে নিতে হবে বাবুরে। তারপর এই মা আমাদের অটো করে একটা বড় হাসপাতালে নিয়ে গেল। তাড়াতাড়ি চলো। দেখি ডক্টর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকটা ব্লাড লস হয়ে গেছে, ইমিডিয়েট চিকিৎসা শুরু করতে হবে। ঠিক আছে চলো, আগে নিয়ে চলুন। সাবধানে। মাসিমা প্লিজ আপনি এভাবে কাঁদবেন না। শুনুন সব ঠিক হয়ে যাবে, আর টাকা পয়সা নিয়ে আপনি একদম কোনো চিন্তা করবেন না, কেমন? ডাক্তারবাবুরা বললো ভয়ের আর কিছু নেই, তবে একটু দেরি হলে কি হতো বলা যায় না বাবা। মা সব কিছু ওদিকে ব্যবস্থা করে তারপর এখানে এলো। ওরা আমার বুবাইকে খুব যত্নেই রেখেছে বাবা। কোন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল? ওটা বেশ বড় লোকের নার্সিং হোম বাবা, কি যেন একটা নাম, কি মেডিনেস্ট। হাতে সময় কম ছিল আর খুব ব্লিডিং হয়ে গেছিল বলে আমি ভাবলাম মেডিনেস্টে নিয়ে যাই, ওখানে গেলে তো অন্তত তাড়াতাড়ি চিকিৎসাটা পাওয়া যাবে, তাই আর কি। আমার ছেলে আর তোমার জন্য পুজো দিতে গেছিলাম মা, তোমাদের মঙ্গল হোক, ভালো হোক মা। নাও একটু প্রসাদ নাও। আমার আজকে এই জন্যই ক্লাসে আসতে দেরি হয়েছে স্যার। তবে আমি কিন্তু এখানে আসার পর থেকে এক মুহূর্তের জন্য সময় নষ্ট করিনি। আপনি আমাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমি দেখুন এক হাতে কান ধরে কিন্তু আরেক হাত দিয়ে নোটস নিয়েছি। সে কি, আপনার বেস্ট ফ্রেন্ড কোথায় আপনিই জানেন না? হ্যাঁ শোন, বলছি ড্রাইভার এতক্ষণে হাসপাতালে পৌঁছে গেছে। ওর কাছে একটা কালো রঙের ব্যাগ আছে, ওর মধ্যে পেন ড্রাইভ আছে, দেখে নিস। হ্যাঁ মা, আমি দেখে নিয়েছি। খুব শখ করে বিজয় লাহিড়ী মনের কথা রেকর্ড করেছে তো, এইবার এই পেন ড্রাইভটাই ওর অ্যাটম বোম হয়ে ফাটবে। ওকে। হে ঠাকুর। আমি একটা কথা বলে রাখছি অনি, দেখবে ওই আদি আর আনন্দী না এই নার্সিং হোমটাকে না ডুবিয়ে ছাড়বে না। হাতিদেব লাহিড়ী নার্সিং হোম থেকে বেরিয়ে গেলেন, আর গেলি তো গেলি, সঙ্গে সঙ্গে ইনভেস্টারগুলো ব্যাক করে গেল।
আর ওই আনন্দী যাকে পাচ্ছে নিয়ে ট্রিটমেন্টের জন্য নার্সিংহোমে চলে আসছে। আমি তো একটা কথা বলে দিচ্ছি, আমি ডিসকাউন্টের আমি 1 টাকাও দেব না। ফ্রিতে ট্রিটমেন্ট তো দূরের কথা। আমাদের এই নার্সিংহোমের ফান্ডের অবস্থাটা দেখেছো? মেডিনেস চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। নন্দিনী, আমি বলছিলাম কি, আজকে মিটিংটা কিন্তু খুব ভাইটাল। এতগুলো ইনভেস্টার আসবে, একটা ইনভেস্টমেন্ট যেভাবে করাতেই হবে। আচ্ছা, প্রেজেন্টেশনের জন্য যে পেন ড্রাইভটা ছিল পাঠিয়েছি? ইম্পর্টেন্ট মিটিংয়ে এই বোমটা ফাটাতে হবে। আমি এত কিছু বললাম, আপনি কিচ্ছু বলবেন না স্যার? 5 মিনিট 20 সেকেন্ড ধরে আপনি সুন্দরের হয়ে জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছেন, এতে কিন্তু কোনো লাভ হবে না। অন্যায়টা অন্যায়।